السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে এই জায়গায় কোরআন সুন্নাহ কর্তৃক আয়োজিত ইসলামী জালসায় আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রাণাদিক প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা উপস্থিত, আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন আমন্ত্রিত অতিথি, এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে সেখানে বসেছেন, পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ শান্তি বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত বৃদ্ধি করে দিন এবং আল্লাহর জান্নাতের জন্য আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নিন। প্রথমত আপনাদের সাথে একটি কথা, আমি কোনো জায়গায় 12টার পরে আলোচনা করি না। আপনাদের এখানে আমি উপস্থিত হয়েছি ইশার আজানের সময়। আমাকে আপনারা বলতে পারবেন না যে আমি দেরি করে এসেছি। মানুষকে কষ্ট দেওয়া নেকির কাজ নয়। এমনিই এখন রাত জটিল কঠিন, শীতের কারণে মানুষ বসে থাকবে, আলোচনা শুনবে, এটা ভালো কথা। তবে সীমিত সময়, এখন অর্ধরাত হচ্ছে 11টার দিকেই, আর 12টা মানে অনেক রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্ট দেয়। যে ব্যক্তি কোনো মানুষকে বিপদে ফেলে, আল্লাহ তাআলা তাকেও বিপদে ফেলে। ইবনে মাজাহ 2342 নম্বর হাদিস এটা। অতএব মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়, ঠিক নয়। এখানে আমি দেখছি অনেক মানুষ হা করছেন, তার মানে বোঝা যাচ্ছে প্রচুর ঘুম ধরেছে। অনেক মানুষ শরীরের পানি মুছছেন, তার মানে বোঝা যাচ্ছে উপর থেকে পানি পড়ছে। অনেক মানুষ শীতে জমে আছেন, তার মানে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। তো এত রাত করা উচিত নয়। যা হোক, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা বাড়ি থেকে পোষণ করেছিলাম, ওই বিষয়ে আলোচনা করছি না।
যত সময়ের ব্যবধান। আপনাদেরকে একটা নসিহত করব। কয়টা নসিহত? একটা নিয়ে আজকে বাড়ি যাবেন। প্রথমত আপনারা এখানে এসেছেন, আলোচনা শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এইটা তার নিয়ত। তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। মিশকাত 204, 212 এই ক্রমিক নাম্বারে হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত। তাহলে আল্লাহ তাআলা সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয়। সে পুরুষ হতে পারে, সে নারী হতে পারে। আল মুজামুল কাবির হাদিস নাম্বার 639, কোন ছাপায় হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি জায়গায় যায়, অতঃপর তারা যদি 3টা কাজ করে: 1, বসে আলোচনা শোনে; 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। তার মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, আরো কত খাদ্য খাবার আছে, এগুলো খায় না, পান করে না। 3, শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ আলোচনা শেষ না হয় ততক্ষণ থাকে, ওঠে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, তোমরা যারা বসেছ, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছ, শেষ পর্যন্ত থেকেছ, কাদ গাফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তোমাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিয়েছেন। অতীত জীবনের কোনো পাপ নেই, কোনো অপরাধ নেই, কোনো গুনাহ নেই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন। আরো বলো, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে, তাদের অপরাধকে, তাদের গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছেন। পাপ নেকি। আপনি যদি জোহরের সালাত আদায় করেন, আসরের সালাত আদায় করেন, জোহর এবং আসরের মাঝখানে যত পাপ আল্লাহ মাফ করে দিবেন এমনিতেই, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি জুমার সালাত আদায় করেন, পরবর্তী জুমা আদায় করেন, মাঝখানে যত পাপ হয়ে যাবে আল্লাহ মাফ করে দিবেন এমনি, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি রমাদানের সিয়াম পালন করেন, পরবর্তী রমাদানের সিয়াম পালন করেন, এর মাঝখানে যত পাপ অন্যায় করবেন সগীরা, আল্লাহ এমনিতেই মাফ করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি হজ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, যদি হজ কবুল হয়, নিষ্পাপ করে দিবেন, মাসুম করে দিবেন, পবিত্র করে দিবেন। আপনার কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। পৃথিবীর কোন আমল দিয়ে পাপকে নেকি বানানো যায় না।
একমাত্র জ্ঞান অর্জন করতে কোনো মজলিসে গিয়ে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকতে পারলে পাপ নেকি হয় এবং পাপ ক্ষমা হয়, আবার পাপগুলো নেকি হয়। আপনার পাপ যদি 7 আসমান জমি পর্যন্ত ভরে যায়, আল্লাহ তাও নেকি বানিয়ে দিবে। তো আপনারা এটা নিবেন, রাজি আছেন তো সবাই? যদিও বা উপস্থিতি স্বল্পতা, হয়তো বা পরিস্থিতির কারণ। আল্লাহ তাআলা সূরা আহজাব 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, যেই নারী দাবি করে আমি ঈমানদার, যে পুরুষ বলে আমি ঈমানদার, যেই নারী বলে আমি ঈমানদার, তাদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন, আল্লাহ রসুল কোনো কাজের আদেশ করেন, তখন ওই কাজে ভিন্নতা করার অনুমতি তাদের নাই। কি নাই? অনুমতি নাই। ইচ্ছা করলে সুদ খেতে পারে, এই অনুমতি নাই। ইচ্ছা করলে ঘুষ খেতে পারে, এই অনুমতি নাই। ইচ্ছা করলে ব্যভিচার করতে পারে, এই অনুমতি নাই। ইচ্ছা করলে জিনা করতে পারে, এই অনুমতি নাই। ইচ্ছা করলে আরো কত পাপ আছে, এগুলো করবে, এই অনুমতি নাই। কেন? সেই ঈমানদার, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী। আরে বেঈমান যা মনে চায় তাই করতে পারে, কিন্তু ঈমানদার পুরুষ তা করতে পারে না। ঈমানদার পুরুষ নারী ওটাই করতে পারে যেটা আল্লাহ আদেশ করেন, যেটা আল্লাহর রসুল আদেশ করেন। ঠিক না? তো আমরা কি ঈমানদার হতে চাই? তাহলে আল্লাহ এবং তার রসুল যা বলবেন আমরা তা পালন করব। রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদেরকে বলছিলাম আমি একটা নসিহত করব। এই নসিহতকে বলা হয় মণিমুক্তা। আমি একটা কিতাব পাঠ করেছি, তারিখে দিমাশক। এই কিতাবের বিভিন্ন নাম আছে, তারিখে দিমাশক, তারিখে কাবির, তারিখ ইবনে আসাকির, আরো অনেক নাম আছে। ইমাম ইবনে আসাকির রহিমাহুল্লাহর লেখা। বৈরুত থেকে যেটা ছাপা সেটা হচ্ছে 80 খণ্ডের। এই কিতাবটা আমি পড়ছিলাম, 14-15 খণ্ড হবে। আমি এই ঘটনাটা পেয়েছি সংক্ষিপ্তভাবে। 73-74 এরকম খণ্ড হবে, তাতে বিস্তারিত ঘটনাটা আছে। একটা ঘটনা আজকে আপনাদেরকে বলবো, এটাই আলোচনার শেষ, আপনাদের কষ্ট দিব না। ঘটনাটা হলো একটা শিক্ষক আর একটা ছাত্র, এদের কথোপকথন। একটা শিক্ষক কেমন, একটা ছাত্র কেমন। শিক্ষক, এই ঘটনাটার হেডলাইন হচ্ছে শিক্ষক আমায় যা শিখিয়েছেন। অর্থাৎ আমি শিক্ষকের কাছ থেকে যা শিখতে পেরেছি। এই জন্য শিক্ষক ছাত্রকে বলছেন, শুনবেন, পুরুষ নারী ছোট বড় প্রত্যেকের জন্য জীবন চলার জন্য, জীবনকে কল্যাণমুখী করার জন্য, জীবনকে সাজাবার জন্য যা প্রয়োজন এই এক বাক্যের মধ্যে, এক ঘটনার মধ্যে তা আছে। আপনি যদি বলেন আমি আমার জীবনকে সাজাবো জান্নাতের জন্য, তাহলে কি কি লাগবে? তাহলে আমি বলবো এই ঘটনাটা আপনি আমল করেন, তাহলে আপনার জীবনটা জান্নাতের জন্য সেজে যাবে। একটা শিক্ষক ছাত্রকে বলছেন, হে আমার আদরের ছাত্র, জি
আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? আমার কাছে কতদিন ধরে ইলম অর্জন করছো, জ্ঞান অর্জন করছো, এ কথা কি তুমি বলতে পারো? জি, আমি বলতে পারি। তাহলে বলো তো, আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছি, ইলম অর্জন করছি 33 বছর ধরে। কয় বছর? 1 বছর নয়, 2 বছর নয়, 33 বছর। এখনো যাইনি, এখনো শিখছি। আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো, উস্তাজ কি বলবো বলেন? 33 বছরে তুমি আমার কাছ থেকে কি শিখলে, কি জানলে, এটা কি তুমি বলতে পারো? জি, আমি বলতে পারি। তাহলে বলো তো, 33 বছর ধরে আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয় জিনিস? 8 জিনিস। 8টা জিনিস জেনেছি 33 বছরে। আচ্ছা কোন ছাত্র যদি উস্তাদকে বলে আপনার কাছে আমি 33 বছর পরে 8টা শিখেছি, উস্তাদের মাথা ঠিক থাকবে? উস্তাদ বলবে বলে কি, তোকে পড়াতে আমার জীবনটাই ঢেলে দিলাম। 1 বছর নয়, 2 বছর নয়, প্রত্যেক দিন যদি একটা করে হাদিস মুখস্থ করে তাহলে 5 বছরে রিয়াদুস সলিহিন অথবা বুলুগুল মারাম কিতাব মুখস্থ হয়ে যাবে। হাদিসের কিতাবে মুখস্থ হয়ে যাবে দিন একটা করে হাদিস পড়লে। আর আমি তোকে 33 বছর পড়ালাম, মাত্র 8টা জিনিস শিখেছিস। আমার সাথে এর কি করছো, ফাজলামি করছো? ওস্তাদ জি, আমি মিথ্যা বলতে পারি না, আমি যা বলি সত্য কথা বলি। আপনি আমাকে সত্য বলতে শিখিয়েছেন, আমি আপনার কাছে 8টাই শিখেছি। ওস্তাদ এক পর্যায়ে হতাশ হয়ে বলল, আচ্ছা 8টা জিনিস যে শিখলে, কি শিখলে বলো তো? এক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সৃষ্টিজীবের একজন করে আপনজন আছে, ঠিক না? আপনার আপনজন নাই? কারো আপনজন মা, কারো আপনজন বাবা, কারো আপনজন স্ত্রী, এটা বেশি, কারো আপনজন সন্তান, কারো আপনজন ভাই, কারো আপনজন বন্ধু, কারো আপনজন প্রতিবেশী। এক একজনের কাছে এক একজন আপনজন, তাই না? আমি দেখলাম এই মানুষটা যখন মারা যায়, এর যখন মৃত্যু হয়, তখন সে একাই কবরে যায়, এই আপনজন তার সাথে কবরে যায় না। না আপনারা কি মনে করেন, যায়? আপনজন, প্রিয়জন, আপন ব্যক্তি, প্রিয় ব্যক্তি, কিন্তু যখন মারা যায় তখন আর তার সাথে কবরে যায় না, আপনজন তার সাথে সম্পর্ক ছিন্ন করে। ওস্তাদ আমি লক্ষ্য করে দেখলাম এরা আপনজন, কিন্তু মরার পরে আপনজন কোনো উপকারে আসে না, তার সাথে যায় না। আপনি আমাকে শিখিয়েছেন একটা জিনিসকে যদি আপনজন বানাই তাহলে সে আমাকে ধোঁকা দেবে না, ওটা হলো নেক আমল। তাই আমি পৃথিবীর কাউকে আপনজন বানাইনি, আমি একমাত্র নেক আমলকে আপনজন বানিয়েছি। আমি জানি কেউ যদি আমার সাথে না যায়, নেক আমল আমার সাথে কবরে যাবে। উস্তাদ এই এক কথা শুনে চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, কেঁদে দিয়েছে। ওস্তাদ আপনি কাঁদেন কেন? তুমি আমাকে এমন একটা কথা বললে, এমন একটা বাক্য বললে, আরে তোমার সাতটা আর নাই শুনলাম। এই একটা বাক্যেতে, একটা বাক্য যদি কেউ আমল
বুঝে একটা বাক্যকে যদি আপনজন বানায় তাহলে সে জান্নাতে যাবে, কেউ ঠেকাতে পারবে না, তাই না? ওই একটা বাক্য কি? নেক আমল। আপনজন বানাতে হবে কাকে? নেক আমলকে। কারণ নেক আমল যদি আমার আপনজন হয় তাহলে আমার কোনো ক্ষতি নেই। আর দুনিয়ার সবাই যদি আমার আপনজন হয় আর যদি আমার নেক আমল না থাকে আমার কোনো লাভ নেই। আপনারা কি রাগ করতেছেন? কথা বোঝা যাচ্ছে? সংক্ষেপ করছে, ব্যাখ্যা করব না বেশি। 2, ওস্তাদ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকের এক একটা করে দামি জিনিস আছে, যেই দামি জিনিস দামি জায়গায় রাখে। আপনারা কি মনে করেন আপনাদের দামি জিনিস নাই? আছে? কারো দামি জিনিস গাড়ি, কারো দামি জিনিস বাড়ি, কারো দামি জিনিস টাকা, কারো দামি জিনিস ধন সম্পদ, কারো দামি জিনিস স্বর্ণ, কারো দামি জিনিস কত কিছু, দলিলও তো দামি জিনিস, তাই না? এইগুলো দামি জায়গায় রাখে, আলমারিতে রাখে, সুকেজে রাখে, ব্যাংকে রাখে। দামি জিনিস দামি জায়গায় রাখে। আপনার কাছ থেকে আমি শিখেছি, আল্লাহ তাআলা বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। তোমাদের কাছে যা আছে এগুলো শেষ হয়ে যাবে, এগুলো নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা শেষ হবে না, নিঃশেষ হবে না। তাই আমি আমার মালিকানায় যা আসে তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই, আমার মালিকানায় যা আসে তা আল্লাহর কাছে দান করে পাঠিয়ে দেই, আমার মালিকানায় যা আসে তা আল্লাহর কাছে দিয়ে দেই। আমি জানি এটা আমার কাছে দামি জিনিস, আর আমি জানি আল্লাহর জায়গা দামি জায়গা, আল্লাহর কাছে রাখলে শেষ হবে না। তাই আমি আমার মালিকানায় যা আসে তা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। দেখেন তো ছাত্র শিখেছে কি? 3, ওস্তাদ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেক নিজেকে আভিজাত্য মনে করে, নিজেকে সম্মানিত মনে করে, নিজেকে দামি মনে করে, মনে করে আমি আভিজাত্য, মনে করে আমি সম্মানিত, মনে করে আমি দামি। কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে আভিজাত্য ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। ঠিক না? দামি কে? যে আল্লাহকে ভয় করে সে দামি, না যে আল্লাহকে ভয় করে না সে দামি? এই পৃথিবীর সবাই যদি আপনার আপন হয়, আপনার বন্ধু হয়, আর আল্লাহ যদি আপনার পর হয়, আপনার কোনো লাভ আছে? আর এই পৃথিবীর সবাই যদি আপনার শত্রু হয় আর আল্লাহ যদি আপনার বন্ধু হয়, আপনার কোনো ক্ষতি আছে? নেই। এই জন্য ওস্তাদ আমি জানি পৃথিবীর মানুষের সামনে দামি হলেই আমি দামি নই, পৃথিবীর মানুষের কাছে সম্মানিত হলে আমি সম্মানিত নই, আল্লাহর কাছে দামি হলে আমি দামি, আল্লাহর কাছে সম্মানিত হলে আমি সম্মানিত। তাই আমি তাকওয়া অবলম্বন করি, আল্লাহকে ভয় করি। কারণ আমি জানি আমি যদি তাকওয়াবান হই, আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আমি দামি, আমি যদি তাকওয়াবান না হই তাহলে আমি দামি নাই। বাক্যগুলো দেখছেন, এক একটা বাক্য মণিমুক্তা। এই কিতাব আমাকে যে কতদিন পড়তে হয়েছে এই এক ঘটনা বের করতে সেটা আমি জানি। এই কিতাব আমি কিনেছি 1,65,000 টাকা দিয়ে, আর এই কিতাব আমি পড়েছি কয়েক মাস।
তা আমাকে যে কত কষ্ট করতে হয়েছে এটা আমি জানি। 80 খণ্ডের একটা কিতাব একদিনে পড়া যায় না। এখান থেকে মাত্র জাতির জন্যে কয়েকটা মণিমুক্তা বের করেছি, তার মধ্যে এটা একটা, যে আমি তাকওয়া অবলম্বন করি, কারণ আমি জানি আভিজাত্য সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়াবান। এ কথা আল্লাহ বলেছেন, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, ঠিক না? 4, হে আমার ওস্তাদ, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম, আপনি আমাকে বলেছেন, আপনি আমাকে জানিয়েছেন প্রত্যেকটা মানুষ, এই সৃষ্টিজীবীর যারা আছে, এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনের উপরে দোষারোপ করে, একজন আরেকজনকে হিংসা করে, ঠিক না? একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে হিংসা করে, একজন আরেকজনকে দেখতে পারে না। আপনি বলেছেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহর। আমার রিজিক আমি খাবো, আমি ছাড়া কেউ খাবে না। ওর রিজিক ও খাবে, ও ছাড়া কেউ খাবে না। আমাকে আল্লাহ যেই গুণ দিয়েছে এই গুণ কাউকে দিবে না, অন্যজনকে আল্লাহ যেই গুণ দিয়েছে ওই গুণ আমাকে দিবে না। আমারটা ভিন্ন, ওরটা ভিন্ন, আমার নীতি ভিন্ন, ওর নীতি ভিন্ন। আপনি আমাকে শিখিয়েছেন, তাই আমি কারো প্রতি দোষারোপ করি না, কাউকে অভিশাপ দেই না, কাউকে হিংসা করি না, ঠিক না? দোষারোপ করা যাবে? অভিশাপ দেওয়া যাবে? হিংসা করা যাবে না। 5, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম কি একজন আরেকজনকে বিদ্বেষ করে, একজন আরেকজনের সাথে শত্রুতা করে, একজন আরেকজনের সাথে মারামারি করে, একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে। অথচ আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও। শত্রু বানাতে হলে কাকে শত্রু বানাবে? নাকি পৃথিবীর কোনো মানুষকে? পৃথিবীর কোনো মানুষকে শত্রুতা বানানো যাবে না। তাই আমি পৃথিবীর কোনো মানুষকে শত্রু বানাই না। আমি জানি শয়তান আমার শত্রু, তাই আমি শত্রু বানাই শয়তানকে। আমি পৃথিবীর কাউকে শত্রু বানাই না। কেন? আমি জানি মানুষ আমার শত্রু নয়, শত্রু হলো আমার শয়তান, ঠিক না? এখানে আপনাদের কয়েকটা কথা বলে নিলে ভালো হয়। আজকাল আমরা মুসলমানেরা অধঃপতনে চলে গেছি, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাই, একজন আরেকজনকে বিদ্বেষ করি, একজন আরেকজনের সাথে শত্রুতা লাগাই, একজন আরেকজনকে হিংসা করি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ। আমি কি তোমাদেরকে বলবো না যে সালাতের চাইতে, সাদাকার চাইতে, সিয়ামের চাইতে বেশি নেকি কিসে? এ কথা কি আমি তোমাদের বলবো না? অর্থাৎ সালাত আদায় করে তোমরা যেই নেকি পাবে, সিয়াম পালন করে তোমরা যেই নেকি পাবে, সাদাকা দিয়ে তোমরা যেই নেকি পাবে, আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে বেশি নেকি কিসে দেবে? এ কথা কি বলবো না? আচ্ছা, আপনারা কি মনে করেন? এ কথা জানতে চান না? নবীরাও তাই বললেন। কুলনা, আমরা বললাম, বালা, হ্যাঁ আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, এটা হলো দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া, দুজনের মধ্যে মিল করে দেওয়া। যারা দুজনের মধ্যে মীমাংসা করে দেয়, যারা দুজনের মধ্যে মিল করে দেয়, তারা সালাত আদায় করে,
তারা সিয়াম পালন করে, তারা সাদাকা দিয়ে যেই নেকি পায় আল্লাহ তার চেয়ে বেশি নেকি তাদের দান করেন। কারা? যারা দুজনের মধ্যে মীমাংসা করে দেয়। আর আমরা আজকে কি করি? মীমাংসা তো দূরের কথা, একজন আরেকজনের সাথে প্যাঁচ লাগাই, তাই না? একজন আরেকজনের সাথে মারামারি লাগাই, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাই, একজন আরেকজনের সাথে শত্রুতা লাগাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ফাসাদু যাতিল বাইন, যারা দুজনের ভিতরে শত্রুতা তৈরি করে, মারামারি লাগায়, ঝগড়া লাগায়, হিয়াল হালিকা, এরা হলো মুন্ডনকারী, এরা হলো মুন্ডনকারী। মিশকাতের 5038 নম্বর হাদিস। বুঝলাম না হুজুর, মুন্ডনকারী আবার কি? জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদাউ ইয়াল হালিকা। শোনো, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের ব্যাধি কি জানো? বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, বিগত উম্মতের ব্যাধি হলো বিদ্বেষ। হিংসা, বিদ্বেষ, ঘৃণা এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে, আর এটা হলো মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ্দিন। আমি এই মুন্ডন দ্বারা মাথা মুন্ডন করাকে বোঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা চুল মুন্ডন করাকে বোঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা গলা মুন্ডন করাকে বোঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা বুঝিয়েছি দিনের মাথা কেটে দেওয়া। ইসলাম তার মাথা কেটে দিলে যা হয়, দিন তার মাথা কেটে দিলে যা হয়, যারা হিংসা, বিদ্বেষ, ঘৃণা করে তাদের ওই একই অবস্থা হয়। অর্থাৎ আপনি যদি দিনের মাথা কাটেন তাহলে আপনার যেই পাপ হবে, আপনি যদি হিংসা, বিদ্বেষ, ঘৃণা করেন তাহলে আপনার ওই একই পাপ হবে, ঠিক না? হাদিস মিশকাত 5039। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপরে উঠলেন। এরপরে তিনি বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি লা তুযুল মুসলিমিন ওয়া লা তুআইরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। হে ঈমানদার, তোমরা যারা মুখে ঈমান পোষণ করেছো কিন্তু তোমাদের অন্তরে প্রবেশ করে নাই, তোমরা শোনো। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর লোককে ডাক দিলেন। 1, যারা ঈমানদার তারা শোনো। 2, যারা মুনাফিক তারা শোনো। 3, যারা ফাসিক তারা শোনো। ঈমানদাররা শোনো, মুনাফিকরা শোনো, ফাসিকরা শোনো। লা তুযুল মুসলিমিন, তোমরা কোন মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, তোমরা কোন মুসলমানকে লজ্জা দিও না। এবং তোমরা কোন মুসলমানের ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা কোন মুসলমানের দোষ খুঁজো না। তোমরা কোন মুসলমানকে কষ্ট দিও না, তোমরা কোন মুসলমানকে লজ্জা দিও না, তোমরা কোন মুসলমানের দোষ খোঁজো না। যারা কোন মুসলমানকে কষ্ট দেয়, যারা কোন মুসলমানকে লজ্জা দেয়, যারা কোন মুসলমানের দোষ খোঁজে, আল্লাহ তাদের দোষ খোঁজে। আর আল্লাহ যদি কারো দোষ খোঁজে তাহলে তাকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, সে যদি তার ঘরের মধ্যেও থাকে। তাহলে আমরা কাউকে কষ্ট দিতে পারবো? তাহলে এই হাদিস থেকে কয়েকটা জিনিস জানতে পারলাম। মিশকাত 5044 নম্বর হাদিস এটা। 5045 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি আরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ কি? তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ কি? সবচেয়ে বড় সুদ হচ্ছে অন্যায়ভাবে কোনো মুসলমানের মানহানি করা। কেউ যদি কোনো মুসলমানের মানহানি করে, কোনো মুসলমানকে খাটো করে, কোনো মুসলমানকে সম্মানিত করে, অসম্মানিত করে, তাহলে সে সুদের সাথে জড়িত। আচ্ছা, আপনারা কি মনে করেন
সুদ খেলে কি পাপ হয়? সুদ খেলে মায়ের সাথে জিনা হয় না? সবচেয়ে ছোট পাপ মায়ের সাথে জিনার পাপ। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করলে যেই পাপ হয় ওই পাপ হয়। সুদের পাপ জঘন্য পাপ, নিচের পাপ। আর এটা হলো উপরের পাপ, উপরের স্তর। একটা মুসলমানকে লজ্জা দেওয়া, তার মানে সুদের সাথে জড়িত থাকা। যে আর একজন মুসলমানকে কষ্ট দিবে, যে আর একজন মুসলমানের মানহানি করবে, সেই সুদের সাথে জড়িত। একথা আল্লাহর নবী বলেছেন, মিশকাতের 5045 নম্বর হাদিস। আপনাদের দেশে কোরআন হাদিস বলা খুব জটিল, কোরআন হাদিসের ব্যাখ্যা করা আরো জটিল। কেন জানেন? হক কথা যদি আমি বলি তাহলে এক শ্রেণীর আলেম আছে গলা চেপে ধরবে হক বললে কেন, আর এক শ্রেণীর শ্রোতারা আছে লাফানো শ্রোতা, মানে কোরআন পড়বে না, হাদিস পড়বে না, আরেকজন কি বলল, আরেকজন বলল একে বয়কট, আরেকজন বললে এর আলোচনা শোনা যাবে না, আরেকজন বলল আমাদের মানহাজের কেউ নয়। আরে মানহাজ থেকে বের করার একটা মানুষ কি ক্ষমতা রাখে? মানহাজ থেকে বের করার কোন ক্ষমতা কোন মানুষ রাখে না। মানহাজ পদ্ধতি তরিকা আল্লাহ দিয়েছেন, আল্লাহর নীতিতে চলা কেউ বের করতে পারে না। আর আমরা একজন আরেকজনকে বের করে দেই, একজন আরেকজনকে অপমানিত করি, একজন আরেকজনকে লাঞ্ছিত করি। আমারও তো ঠেকা পড়ে নাই যে আমি আপনাকে অপমানিত করব, আপনাকে লাঞ্ছিত করব। আমি আপনাকে বোঝাচ্ছিলাম। তার মানে এই হাদিস দ্বারা বুঝলাম কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, যাবে? কোন মুসলমানকে লজ্জা দেওয়া যাবে না, যাবে? কোন মুসলমানের দোষ খোঁজা যাবে না, যাবে? কোন মুসলমানের সাথে বিদ্বেষ রাখা যাবে না, মুসলমানের সাথে ঘৃণা রাখা যাবে না, মুসলমানের সাথে হিংসা রাখা যাবে না, এমনকি কোন মুসলমানের সাথে শত্রুতা রাখা যাবে না। আপনার আর আমার শত্রু কে? আরো জোরে বলেন কে? আপনার আর আমার শত্রু কে? আমরা শত্রু বানাবো কাকে? আমাদের শত্রু কে? শয়তান, এটা আমাদের শত্রু। আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কাজেই যদি তোমাদের শত্রু বানাতেই হয় তাহলে শয়তানকে শত্রু বানাও। 6 আমি সৃষ্টিজীবীর প্রতি এই হাদিসগুলো, 7 আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম একটা মানুষ রিজিকের চিন্তা করে হালাল হারামের বাজ বিচার করে না, কোনটা হালাল এটা দেখে না, কোনটা হারাম এটা দেখে না, হালাল কোনটা এটা বোঝার চেষ্টা করে না, হারাম কোনটা এটা বোঝার চেষ্টা করে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন আপনি আমাকে শিখিয়েছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ আর জিন আমার ইবাদত করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে কোনো খাদ্য চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা। ঠিক না? রিজিক দাতা কে? আল্লাহ। একটা হাদিসে কুদসিতে লম্বা একটা হাদিসের মাঝখানের একটা শব্দ আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান শোনো, আমি যেমন তোমাদের কাছে আগামী দিনের আমল চাই না। আল্লাহ আমাদের কাছে আগামী কালের আমল চায়। আজ কি বার? বলেন আজ কি বার? আচ্ছা যাই হোক, রবিবার। আগামীকাল কি বার? আল্লাহ কি বলেছে যে সোমবারের আমল দাও? একথা আল্লাহ বলেছেন? বলে নেই। আপনি যেই দিনে আছেন ওই দিনের আমল আল্লাহ তাআলা আপনার কাছে চেয়েছেন, সোমবারের আমল আল্লাহ আপনার কাছে চাননি। ঠিক আমি যেমন তোমাদের কাছে আগামী কালকের আমল চাই না,
অতএব তোমরা আমার কাছে আগামীকালকের রিজিক চাইও না। তোমরা রবিবারের দিন আসো আর বলবে আল্লাহ সোমবারের রিজিক দাও, এটা চাইও না। সোমবার আসলে আমি সোমবারের রিজিক দেব, মঙ্গলবার আসলে আমি মঙ্গলবারের রিজিক দিব, বুধবার আসলে আমি বুধবারের রিজিক দিব। কেন? ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু যেরকম পিছনে পিছনে ধাওয়া করে, রিজিক তেমন পিছনে পিছনে ধাওয়া করে। রিজিকের মালিক আল্লাহ, অতএব আল্লাহ আপনাকে রিজিক দেবেনি, ঠিক না? 8, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি এদের প্রতি তাকিয়ে দেখলাম, এরা প্রত্যেকটা মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে এবং নিজের উপরে ভরসা করে। কেউ ভরসা করে তার সন্তান নিয়ে, কেউ ভরসা করে তার সম্পত্তি নিয়ে, কেউ ভরসা করে তার অর্থ নিয়ে, কেউ ভরসা করে তার খ্যাতি নিয়ে, কেউ ভরসা করে তার ক্ষমতা নিয়ে। যে যার কাছে যা আছে এইগুলো নিয়ে ভরসা করে, ক্ষমতা দেখায়। শোনো হে আমার শিক্ষক, আমি আপনার কাছ থেকে শিখেছি, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কি? যথেষ্ট। এই জন্য আমি পৃথিবীর কার উপরে ভরসা করি না, পৃথিবীর কার উপরে ভরসা করি না। আমি যদি ভরসা করতে হয় তাহলে একমাত্র আল্লাহর উপরে ভরসা করি। আমি জানি আল্লাহর উপরে ভরসা করলে আমার ভরসা সঠিক হবে, আল্লাহর উপরে ভরসা না করলে আমার ভরসা সঠিক হবে না। তাই আমি আল্লাহর উপরে ভরসা করি। কথা কি আপনারা বুঝতে পারছেন? কয়টা কথা? 8টা কথা। 1, নেক আমলকে আপনজন বানাতে হবে। 2, প্রত্যেকেই দামি জিনিস দান করে, অতএব দামি জিনিস সম্পদ আল্লাহর কাছে ব্যয় করে দিতে হবে। 3, প্রত্যেকটা মানুষ নিজেকে আভিজাত্য সম্মানিত মনে করে, কিন্তু সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান। 4, প্রত্যেকটা মানুষ একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনের কে হিংসা করে। তাই কারো প্রতি দোষারোপ করা যাবে না, কারো প্রতি অভিশাপ দেওয়া যাবে না, কাউকে হিংসা করা যাবে না। 5, একজন আরেকজনের সাথে বিদ্বেষ করে, একজন আরেকজনের সাথে শত্রুতা করে। তাই একজন আরেকজনের সাথে শত্রুতা করা যাবে না, একজন আরেকজনের সাথে বিদ্বেষ করা যাবে না। যদি শত্রুতা করতেই হয় তাহলে একমাত্র শয়তানের সাথে শত্রুতা করবে। 6, কোন মানুষ কোন মানুষকে কষ্ট দিবে না, কোন মানুষ কোন মানুষকে লজ্জা দিবে না, কোন মানুষ কোন মানুষকে অপমানিত করবে না, কোন মানুষ কোন মানুষের সাথে বিদ্বেষ রাখবে না, ঘৃণা রাখবে না, হিংসা রাখবে না। কোন মানুষ কোন মানুষকে দোষারোপ করবে না, কোন মানুষ কোন মানুষকে কোন রকমের দোষ খুঁজে বের করবে না। এগুলো পালন করবে। 7, হারাম পথে ইনকাম করবে না, হালাল পথে ইনকাম করবে আর আল্লাহর ইবাদত করবে। আল্লাহর যদি ইবাদত করে তাহলে রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহ রিজিক দেবেন, আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন। আমাদের কাজ আল্লাহর ইবাদত করা আর আল্লাহর কাজ আমাদের রিজিক দেওয়া, ঠিক না? আচ্ছা, যেই আল্লাহ 7 আসমান জমিন ক্লান্তিহীন ভাবে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আপনাকে আমাকে এক টুকরা রুটি দিতে পারে না? কি আপনাদের কি মনে হয় পারে না? পারে। অতএব রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। 8, যদি ভরসা করতে হয়, যদি ভরসা করতে হয় সম্পদ নিয়ে নয়, সন্তান নিয়ে নয়, ক্ষমতা নিয়ে নয়, দৈহিক শক্তি নিয়ে নয়, একমাত্র ভরসা করলে কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা যেন আমাদেরকে
এই 8টা উপদেশ পালন করার তৌফিক দান করেন। যাই হোক, প্রায় 12:30 কাছাকাছি চলে গেছে, বিস্তারিত ব্যাখ্যা করিনি। যতটুকু বলেছি এর মাধ্যমে যা আমল করার, আল্লাহ তাআলা যেন আপনাদের আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী, অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী, ঋণ থেকে রক্ষা করেন। আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আমাদের মধ্যে যারা চাকরি করে তাদের চাকরিতে বারাকা দান করেন। আমাদের মধ্যে যারা ব্যবসা করে, কৃষক কৃষি কাজ করে, তাদের কাজকর্মে, তাদের ব্যবসায় আপনি বারাকা দান করেন। আমাদের ভিতরে যারা ছাত্র শিক্ষক তাদের ইলমে আপনি বারাকা দান করেন। হে আল্লাহ, বর্তমান পৃথিবীতে, বাংলাদেশে এবং পৃথিবীতে একটা ফিতনা চলছে, ট্রান্সজেন্ডার। পুরুষ দাবি করছে আমি মহিলা, মহিলা দাবি করছে আমি পুরুষ। হে আল্লাহ, আপনি এই ফিতনা থেকে যুবকদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, আপনি মুসলমানদেরকে রক্ষা করেন এবং ইহুদি জাতিদেরকে আপনি ধ্বংস করে দেন। হে আল্লাহ, আজকের এই মাহফিল যারা করেছে তাদেরকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে পুরুষ এবং নারী যারা উপস্থিত এদেরকে আপনি কবুল করে নেন, এদেরকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখেরাতে কল্যাণ দিয়েন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণকর আপনি তা দান করেন, আমাদের জন্য যা যাওয়া কল্যাণকর আপনি তা থেকে আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের অন্তরটাকে আপনার দ্বীনমুখী করে দেন। হে আল্লাহ, আমরা এতক্ষণ যা বললাম, যেই দোয়া করলাম, আপনি আমাদের দোয়াটাকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।